হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি আলমগীর, সঙ্গে থাকুন আপনারা আমার সঙ্গে। তো আজকে একটা বিশেষ মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেটার নাম ট্যাক্সিম ওএফ। তো এই ট্যাক্সিম ওএফ এর উপাদান কি আছে, কোন উপাদান দিয়ে তৈরি, এর কাজ কি, এর সাইড ইফেক্ট কী আছে, বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ট্যাক্সিম ওএফ। এটা দুটো উপাদান বা কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি হয়েছে, সেফিকজিম ও অফ্লক্সাসিন। তো এই দুটো কম্পোজিশন কতটুকু করে আছে আমরা দেখে নেব এখন। তো সেফিকজিম রয়েছে 200 mg, অফ্লক্সাসিনও রয়েছে 200 mg। তো এই দুটি হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো আমরা দেখব এই অ্যান্টিবায়োটিক দুটোর কাজ কি, আমরা কোন কোন কাজে ব্যবহৃত করে থাকি, বা ডাক্তারবাবুরা এই মেডিসিনটা কোন কোন কাজে ব্যবহার করে থাকে। তো এই মেডিসিনটা বিশেষ করে যাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে বা ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটা ব্যবহার করে থাকেন। এছাড়া যাদের ট্রাকিড ইনফেকশন বা ট্রাকে ইনফেকশন বা লাংস, এই সমস্ত যাদের বা ফুসফুসের সমস্যা হয়ে থাকে, ফুসফুসে অ্যালার্জেটিক সমস্যা হয়ে থাকে, এছাড়াও যে সমস্ত রুগীরা দীর্ঘদিন জ্বরে ভুগছেন, জ্বর ছাড়তেই চাইছে না, তখন দেখা যাচ্ছে টাইফয়েড পজিটিভ হয়ে যায়, বা টাইফয়েড টেস্ট করলে দেখা যায়, উইডাল টেস্ট করলে দেখা যায় টাইফয়েড পজিটিভ হয়েছে, তখন ডাক্তারবাবুরা এই মেডিসিনটা একটা ডোজে দিয়ে থাকেন, 5 দিন অথবা 10 দিন এটা দিয়ে থাকেন। তো এই ওষুধটা বেসিক্যালি দিনে 2 বার খেতে হয়, সকালে ও রাত্রিতে খাওয়ার পর। এই ওষুধটা বাচ্চাদের ট্যাক্সিম ওএফ, এই ওষুধটা বাচ্চাদের খাওয়াবেন না। সেফিকজিম অফ্লক্সাসিন দুটো একই সঙ্গে বাচ্চাদের খাওয়াবেন না। যদি খাওয়ান, অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে খাবেন। এছাড়াও এই ওষুধটা আরও অনেক রোগের ক্ষেত্রে দেওয়া থাকে ডাক্তারবাবুরা, যেমন স্কিনের সমস্যা, দীর্ঘদিনের পুরনো স্কিন সমস্যার ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়াও নাকের ইনফেকশান, কানের ইনফেকশান, দাঁতের ইনফেকশান, এছাড়াও সর থ্রোট যাদের গলায় খাওয়া হয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটা দিয়ে থাকেন। তো এই মেডিসিনের সাইড ইফেক্ট তেমন কিছু আমরা লক্ষ্য করতে পারি না। তো আমরা আজকে দেখব কোন কোন সাইড ইফেক্ট এই মেডিসিনের বেসিক্যালি আমরা দেখতে পাই। এই মেডিসিনটি প্রয়োগ করলে, দীর্ঘদিন খেয়ে থাকলে, অনেক সময় গ্যাস অ্যাসিডিটি, অম্বল বা মাথা ঘোরা ভাব বা বমি ভাব অনেক সময় আমরা লক্ষ্য করতে থাকি। তো এই মেডিসিনটা যদি আপনারা খান, তো নিজে থেকে খাবেন না, বা এই মেডিসিনটা যারা গর্ভবতী মহিলা বা স্তনদানকারী মহিলা, তারা এই মেডিসিনটা খাবেন না। যদি খেতে হয়, তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটা সম্বন্ধে আপনাদেরকে যদি আমি ন্যূনতম কোনো অভিজ্ঞতা একটু দিয়ে থাকি, তো আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আপনাদের সামনে পরবর্তীতে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই গ্রীষ্মের দাবদাহে কেউ বাইরে বেরোবেন না, সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন।